ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। এই নামাজের মাধ্যমে তাকাব্বুর শেষ হয়, তাওয়াজু এসে যায়। নামাজের মাধ্যমে আমাদের প্রশংসা করার স্বভাব হয়। নামাজের মাধ্যমে তারিফ করি আমরা। নামাজের মাধ্যমে প্রজ্বলিত করি আমরা আমাদের জীবনকে। ফজরের নামাজের সময় গোলাম যখন উঠে বলে আলহামদুলিল্লাহ, কি বলে? ঘুম থেকে উঠার সময়ও প্রথম দোয়া আলহামদুলিল্লাহ। নামাজে দাঁড়ায়ও প্রথম পড়তে হয় আলহামদুলিল্লাহ। যখন স্বাচ্ছন্দ্য অবস্থায় মানুষ আলহামদু শব্দ নিয়ে নিঃশ্বাস নেয়, স্থিরতার নিঃশ্বাস নেয়, তখন তার শিরা উপশিরা যত অঙ্গ আছে সব অঙ্গগুলার গতিগুলা শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে চলমান বিজ্ঞানরা বলে তোমার পুরা শরীরের ভিতরের যত অঙ্গ প্রত্যঙ্গগুলা, এটাকে যদি দীর্ঘজীবী করতে চাও, তুমি বেশি বেশি আত্মপ্রশংসা করো, বেশি বেশি তুমি প্রশংসা করো, বেশি বেশি ওদের ভাষায় ওরা বলছে, বলো আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি। কি বলতে বলেছে? আমি ভালো আছি। আর আমরা সেটা বলছি না, আমরা বলছি আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আমরা কি বলছি? সবাই বলেন আমরা কি বলছি? যেমন প্রথম ঘুম থেকে ওঠার পরে আমি বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আমি প্রশংসা করছি ওই সত্তার যিনি আমাকে জীবিত করেছেন। বা'দা মা আমাতানা, মৃত্যুর পরে আমাকে জীবন দিয়েছেন। আমি তো মৃত্যু ছিলাম, মরা ছিলাম, আমার জীবন যে যা ছিল সেটা অচলের মতো। আমার রূহ আমার শরীরের ভিতরে বিচরণ ছিল কিনা সেটা তো আমার জানা নাই। আমার রূহ কোথায় ছিল সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু এরপরে আমার শরীরের ভিতরে জান দিয়ে আমাকে পুনরায় আবার জীবিত করেছেন। এই জন্য আমরা ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহ পড়ি। কি পড়ি? এই জন্য ঘুম থেকে উঠে এই দোয়া পড়ার পরে বিজ্ঞানিকরা বলে নিম্নে 5 বার স্বস্তির নিঃশ্বাস নেওয়া, দীর্ঘ নিঃশ্বাস। এটার দ্বারা মেজাজ, আকলের ভিতরে যত কোষ আছে, শরীরের রক্তের ভিতরে যত কণিকা আছে, কণিকার ভিতরে সবগুলা প্রজ্বলিত হয়ে ওঠে। যেভাবে আপনি লাইট জ্বালানোর জন্য সুইচের ব্যবস্থা আছে, আছে কি আছে না? সুইচ দেওয়ার সাথে সাথে প্রত্যেকটি লাইটের কানেকশনে কারেন্ট চলে যায় এবং এটা প্রজ্বলিত হয়ে ওঠে। তেমনিভাবে আমরা যখন দীর্ঘ শ্বাস নিব, নিচে 5 বার, উপরে যত বেশি পারেন, প্রত্যেকটি নিঃশ্বাসের সাথে সাথে আমাদের ভিতরে অক্সিজেন ঢোকে। কি ঢুকে? অক্সিজেন ঢুকে। আর এই ঢুকার মধ্য দিয়ে কি হয়? আমার শরীরের প্রত্যেকটি কোষগুলা আল্লাহ পাকের হুকুমে সজ্জীবিত হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতভাবে আমাকে জিন্দিগি দান করেছে, আলিশ্যতার মধ্য দিয়ে আমরা সময় বেশি কাটাই। এই জন্য আমরা রহমত আর বরকত কম পাই। ইবাদতের মধ্য দিয়ে যদি আমরা জীবন কাটাইতাম, কর্মজীবীর ভিতরে যদি জীবন কাটাইতাম, আমাদের জীবনে অসুস্থতা আসতো না, আমাদের জীবনে অশান্তি আসতো না, আমাদের জীবনের ভিতরে মাথার ভিতরে কুমন্ত্রণা আসতো না। দেখবেন যে সশ্রমী ব্যক্তি সবসময় শ্রম দেয়, এই ব্যক্তি মানুষের কুমন্ত্রণা কম ধরে, এই ব্যক্তির ভিতরে মানুষের কুমন্ত্রণা কম আসে, এই ব্যক্তি নিজে মানুষের সমালোচনা কম করতে পারে। কেন? সে কাজে ব্যস্ত। সে কিসে ব্যস্ত? আর যিনি যত গাফেল, যিনি যত অপসর, তার ভিতরে তত কুমন্ত্রণা আসে, তত কুবুদ্ধি আসে, তত কুধারণা আসে, তত নিকৃষ্ট জিনিস এসে পড়ে। গোলাম যদি রাত্রটা আল্লাহ পাকের হুকুমে কাটায়, ঘুমাইলাম রসুলের তরিকা, ঘুমাইলাম আল্লাহ পাকের নেয়ামত মনে করে, ঘুমাইলাম আল্লাহ পাকের সৃষ্টি নেয়ামত মনে করে, ঘুমাইলাম আল্লাহর দান মনে করে, ঘুমাইলাম আল্লাহ পাকের পক্ষ থেকে একটা এনাম মনে করে, ঘুমাইলাম আল্লাহ পাকের দেওয়া রহমত মনে করে, ঘুমাইলাম রসুলের তরিকা, ঘুমাইলাম অজু করে, ঘুমাইলাম মিসওয়াক করে, ঘুমাইলাম তসবিহ পড়ে, ঘুমাইলাম তিলাওয়াত করে, ঘুমাইলাম ডানকাত হয়ে, ঘুমাইলাম পশ্চিম দিকে ফিরে, ঘুমাইলাম সুন্নত তরিকায়, ঘুমাইলাম পবিত্র জায়গায়, ঘুমাইলাম দোয়া পড়ে। এই ঘুমের ভিতরে যত সময় আমি ঘুমে থাকবো, তত সময় আমি যদিও ঘুমে, কিন্তু আল্লাহ আমার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। আমি আছি ঘুমে, কিন্তু আমল নামায় সওয়াব অটোমেটিক লেখা, অটোমেটিক লেখা আসছে আসছে আসছে। এই জন্য আমি আমার পরিচয়, আমার সবচেয়ে বড় পরিচয়, আমি আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আব্বাজান কার গোলাম? আমরা ছোট বাবারা কার গোলাম?
আমি আল্লাহর গোলাম। এজন্য আমার সকাল হবে হামদ দিয়া, তারিফ দিয়া, প্রশংসা দিয়া। প্রশংসা কার? সর্বোচ্চ আওয়াজে বলেন কার? সর্বসময় প্রশংসা করব কার? আল্লাহ পাক এই জন্য কিতাবকে শুরুই করেছেন প্রশংসা দিয়া, কিতাবকে শুরুই করেছেন প্রশংসা দিয়া। অথচ আল্লাহ দুঃখের সাথে বলে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দার সংখ্যা একেবারেই কম, একেবারেই কম। আল্লাহ পাক শুকর গুজার বান্দাকে বেশি পছন্দ করে। দেখবেন ঘরের ভিতরে আপনি একটা কাজ করেছেন ছোট হিসাবে, আপনার মুরব্বী যদি আপনাকে একটু অভয় দেয়, তুমি ভালো করছো, অনেক সুন্দর করছো, অথচ আপনি সুন্দর কাজ করেন নাই, ভালো করেন নাই, কিন্তু আপনাকে যদি আপনার কর্তৃপক্ষ বলে না মাশাআল্লাহ যথেষ্ট ভালো কাজ করছো, যা করেছো অনেক সুন্দর হয়েছে, কিন্তু আরেকটু ভালো করলে ভালো হয়, এই সিস্টেমে যদি সন্তানকে কেউ বলে, এই ছেলে কি কাজ ছেড়ে দিবে না কাজ শক্ত করে ধরবে? কেন? তার প্রশংসা করা হয়েছে, তাকে অভয় দেওয়া হয়েছে, তাকে সান্ত্বনা দেওয়া হয়েছে। আপনিও যদি আপনার আব্বাজানরে কোনো কাজের উপরে বলেন, আব্বু আজকে তোমার কাজটা সে হয়েছে, আলহামদুলিল্লাহ, তুমি এত সুন্দর করে কাজ করতে পারো, আমি তো কখনো জানতামও না আব্বু, তোমার কাজ এত সুন্দর বাবা। আব্বা নিজেই বলবে, বাবা রে আমি অনেক বছর থেকে করে আসছি, তাই আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দান করছে। তাহলে প্রশংসা করলে ছেলে খুশি হয়, প্রশংসা করলে বাবা খুশি হয়, প্রশংসা করলে স্বামী খুশি হয়, প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, প্রশংসা করলে সমাজ খুশি হয়, বদনাম করলে কেউ খুশি হয় না। হয়? আমার আত্মাও তো বদনাম পছন্দ করে না, আমার আত্মাও চায় নাউজুবিল্লাহ, আমার আত্মাও চায় প্রশংসা করা, এটা আমার রোগ। হ্যাঁ, প্রশংসা যদি আল্লাহর জন্য হয়, এটা হয় প্রশংসার আসল বস্তু। প্রশংসা যদি শুধু ব্যক্তিকে উঠানোর জন্য হয়, তাহলে হালাক। প্রশংসা যা হবে আল্লাহর জন্য, তারিফ যা হবে আল্লাহর জন্য। এবং রসুল মানুষের প্রশংসা যেভাবে শিখিয়েছেন, অতটুক প্রশংসা হবে, বেশিও নয় কমও নয়। মানুষের প্রত্যেকটি মানুষের প্রশংসার সীমা আছে, আল্লাহ এর প্রশংসার কোনো সীমা, যদি বলেন সীমা, কিয়ামতের দিন যেই মিম্বারটা কায়েম করা হবে, আরশ অর্থাৎ বিচারের দিন কায়েমের আগে, হিসাব নিকাশের আগে যে মিম্বারটা কায়েম করা হবে, সেই মিম্বারের নাম মাকামে মাহমুদ, মাকামে প্রশংসার স্থান। এখানে প্রশংসা করা হবে, প্রশংসাপত্র পড়া হবে। তখন পত্রের মাধ্যমে নয়, সেজদার মাধ্যমে। পৃথিবীতে যত ইবাদত আছে, সবচেয়ে দামি ইবাদতের নাম নামাজ। আর নামাজের ভিতরে যত কাইফিয়ত আছে, যত অবস্থান আছে, সবচেয়ে দামি অবস্থানের নাম সেজদা। সবচেয়ে দামি অবস্থানের নাম, জোরে বলেন, সবচেয়ে দামি অবস্থানের নাম। মাকতুবাত ইমাম রব্বানি নামে একটা কিতাব আছে, ওখানে একটা শের কবিতার অর্থ করেছে, মিতাওয়ানি কে দেহি আশকে মোরা আহসান কবুল, মিতাওয়ানি কে দেহি আশকে মোরা আহসান কবুল, আইকে দুর্রে সাখতায়ে কতরায়ে বারানিরা। আশিক নিজের রব্বে করিমের দরবারে বলে, আল্লাহ আপনি এক ফোঁটা বৃষ্টির পানিকে অল্প কিছুদিন ঝিনুকের ভিতরে রেখে এক ফোঁটা বৃষ্টির পানির দাম এই পরিমাণ করেন যে এটা পৃথিবীর অনেক সময় স্বর্ণকেও হার মানায়, অনেক সময় স্বর্ণকেও হার মানায়। আমি আমার দুই চোখের দুই ফোঁটা পানিকে আপনার দরবারে দিয়া আমার জিন্দিগির গুনাহের মাফির জন্য ওসিলা হিসেবে চাচ্ছি। অন্য জায়গায় ইমাম গাজালি বলেন, আসমান ও জমিনের ভিতরে যত জায়গায় যত ফেরেশতা আল্লাহ পাকের ইবাদত করে, সব ফেরেশতার ইবাদতকে যদি এক পাল্লায় দেওয়া হয়, এই মুসলিম জাতিগুলা, মুসলমানগুলা আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসায় যদি এক তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আ'লা, এক তাসবিহ পরিমাণ এতটুকু সময় যদি আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসা নিয়ে সেজদা করে, সকল ফেরেশতার ইবাদতের চেয়ে এই মানুষের সেজদার দাম বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ রাসূল সেজদা অবস্থা থাকবে, আল্লাহ পাক খুশি হয়ে রাসূলের উপরে বলবেন, ইরফা রাসাক, হাবিব আপনি আপনার মাথাটা উঠান, সাল তুতাক, যা চাবেন আজকে সব কিছু আমি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাম বাড়ান। গ্রামের মানুষের ভিতরে অপসরতা অনেক পরিমাণ,
অনেক অবসরতা আপনাদের, আপনারা যেমনি সেমনি অবসরতায় সময় কাটতে পারেন। আপনাদের এই সময়টুকুন ইবাদতের ভিতরে কাটা।